নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সুপ্রিয়া স্মিরেরই স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে শনিবার, আর আজকে আমরা বেরিয়েছি পুজোর বাজার করতে। পুজো তো আর সামনে রবিবারেই হচ্ছে মহাষষ্ঠী, তাই আজকে এসেছি শনিবার দিন। পুজোর আর এই এক সপ্তাহের মধ্যেই টাইম আছে যে পুজোর বাজার করার, তাই শনিবার থেকে শুরু করলাম। আগে যেমন প্রায় বেরোনো হতো, পুজোর বাজার তো মাঝে মধ্যে হয়েই যেত, কিন্তু এখন সেটা হয় না। ছেলে মেয়ে যখন বড় হয়, তাদের একটু পড়াশোনার চাপ বাড়তে থাকে, তখন সব সময় বেরোনো হয় না। আর কিংশুক কাজের সূত্রে প্রায় বাড়ি যেতে হয়, তাই জন্য ওরও ঘরে থাকে না, তাই জন্য খুব একটা বাজারপত্র বেরোনো হয় না। তাই পুজোর একবারেই বাজার হয়নি বললেই চলে। তাই আমরা অ্যামাজন থেকে বা ফ্লিপকার্ট থেকে কিছুটা আমি আমার জন্য নিয়েছি, আর বাকি কিন্তু এখানেই মানে শপিং মল বা এই মলগুলোতেই আমাদের ভরসা। তো এখন এসেছি আমরা সোল স্টোরে, যেটা অহনের ভীষণ ফেভারিট। তো আমি টিনেজার বা কলেজ স্টুডেন্টের জন্য দেখলাম এই স্টোরটা হচ্ছে একটু আলাদা ধরনের, মানে টি শার্ট বলুন, শার্ট বলুন, খুব সুন্দরতা আছে। মানে টিনেজারদের যেসব জিনিসগুলো পছন্দ করবে ঠিক সেই রকম টাইপের জিনিস রয়েছে। কিংশুকের এর মধ্যে কোনো জিনিসটাই পছন্দ হচ্ছিল না, কারণ কিংশুকও পরে দেখছিল। কারণ আমি সেটাই একটা উপলব্ধি করলাম যে টিনেজারদের চয়েস কতটা আলাদা হয় বা কলেজ স্টুডেন্টদের। আর তারপরে যখন তাদের একটু বয়স বাড়তে থাকে বা একটা লিমিট জায়গায় এসে পৌঁছায়, 45-46, সেই তাদের পক্ষে যে একটা চয়েসের যে ব্যবধান ঘটে যায়, সেটা কিন্তু আমার ছেলে বা স্বামীর মধ্যে দেখলেই বোঝা যায় সেটা। তো অহন এখন একটু বড় হয়েছে, তার নিজের পছন্দের জিনিসপত্রই নিতে পছন্দ করে। তো ওখান থেকে ও দুটো শার্ট আর একটা জুতো নিয়েছে। এখন আমরা যাচ্ছি মুচিতে। তো আমি যখন এই সোল স্টোরে আসার আগে আমরা কিন্তু আজকে বাইরেই লাঞ্চ করে নিয়েছিলাম। ঘরে লাঞ্চ করতে গেলে কিন্তু লেট হয়ে যেত, তাই জন্য কিংশুক ঠিক করেছিল যে বাইরেই আমরা লাঞ্চ করব, তারপরে কেনাকাটা করতে বেরিয়ে যাব, কেনাকাটা করব। তা আমি ফার্স্টে ওয়েবসাইট থেকে আমার একটা জুতো পছন্দ হয়েছিল, সেটা নিয়ে নিয়েছি। আর জুডিও থেকে আমার একটা জামা পছন্দ হয়েছিল দুটো, সেটাও নিয়ে নিয়েছি। তো এই নেওয়ার পর আমরা মুচিতে এসেছি, কিন্তু মুচির কালেকশানটা আমার বেশি ভালো লেগে গেল। কিন্তু অলরেডি আমি একটা জুতো নিয়ে নিয়েছি, আর তার সাথে আমি একটা অনলাইনে একটা জুতো অর্ডার করেছিলাম, আমার খুব ভালো লেগে গেছিলো। তো সেটাও আসবে। তো আমি অনেকটাই জুতো আমার হয়ে যাবে, তাই আমি মুচিতে ঢুকলাম। কিন্তু মুচির আমার কালেকশানটা বেশি ভালো লেগেছে। আমি একটু হিল পরা পছন্দ করি না, কিন্তু একদম হিল নেই সেই জুতোগুলো খুব সুন্দর ছিল। শুভ সকাল বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার মহালয়া। আজকে আমরা যাচ্ছি পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে। কিংশুক তর্পণ করবে। আর এখন আমরা যাচ্ছি আলসুরির রাস্তা দিয়ে। আলসুর যে লেকটা আছে ঠিক তার পাশ দিয়ে, যে আমাদের বেঙ্গলি অ্যাসোসিয়েশনের যে দুর্গাপূজা হয় তারাই কন্ডাক্ট করেছে এই তর্পণের, প্রতি বছরেই করে। তো এই বছর আমরা এসেছি এখানে। কিংশুক প্রতি বছর থাকে না এখানে, তো সেহেতু তখন ও যেখানে থাকে সেখানেই করে, কিন্তু এখানে এসেছে। তো আজকে এখানে তানু, সৌরভ ওরাই জানিয়েছিল যে এখানে হয়, কারণ ওরা প্রতি বছরেই এখানে আসে। তো কাকিমাও এসেছেন, কাকিমা পুজোতে থাকছেন, এটাই সবচেয়ে বড় আনন্দের ব্যাপার। কাকিমার ব্যাঙ্গালোরের পুজো খুব সুন্দর লাগে। কাকিমা ভুবনেশ্বরে থাকে, ভুবনেশ্বরে নাকি সেরকম পুজোর একটা যে ভাব, অনেক পুজো হয় কিন্তু সেই ভাব ভালো লাগাটা না খুব সেখানে পাওয়া যায় না। আর এখানে দেখলেন একটা লম্বা লাইন পড়েছে, এখানে সাউথ ইন্ডিয়ানদের তর্পণ হয় না, ওদের ঠিক পিণ্ড দান করা হয়। ওখানেও কিন্তু প্রচুর লম্বা লাইন দেখলাম। প্রথমে ভাবলাম ওটাই বেঙ্গলি অ্যাসোসিয়েশনের তর্পণের উদ্দেশ্যে দেওয়া চলছে, কিন্তু দেখলাম সবাইকার হাতে কলা পাতা, ফল বা পিণ্ডতে যেসব জিনিস দেওয়া হয় সেগুলো রয়েছে। আর এখানে বেঙ্গলি অ্যাসোসিয়েশনে যেখানে ঠিক খাওয়া দাওয়াটা করানো হয়, ঠিক অডিটোরিয়াম যেটা আছে তার মধ্যে চলছে তর্পণ। এখানে এসে আপনাকে নাম লিখিয়ে দিতে হয়, তারা একটা টোকেন দেয়, সেই টোকেনটা দিয়ে আমরা বসে থাকতে হয়। তারা নাম ডাকে, তারপর সেই সিট অ্যারেঞ্জমেন্ট যেগুলো করা আছে সেখানে গিয়ে বসতে হয়। তো এখানে আমাদের একটু আসতে লেট হয়ে গেছে, তো প্রথম ব্যাচেই আমাদের নামটা ছিল, কিন্তু আমরা এটা মিস করে গেছি। আর এখন তানু, সৌরভ বসে গেছে। বেশ সুন্দর চলছিল তর্পণ। তর্পণ জেনারেলি আমরা দেখেছি জলের মধ্যে নেমে পর তর্পণ করা হয়, কিন্তু এখানে সেই ব্যবস্থা নেই। এখানে কিন্তু ঠিক একই পদ্ধতি, কিন্তু জলের মধ্যে নয়। আপনি জলের মধ্যে স্নান করে পর আপনি পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দেবেন, সেটা নয়। কিন্তু এখানে ঠিক পদ্ধতিটা একটু আলাদা, জলের মধ্যে নয়, কিন্তু বাকি সবটাই একদম
একই রকম মন্ত্র উচ্চারণ করে পর পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দেওয়া হয়। এখানে পিতৃপুরুষ বলতে কি আমাদের কিংসুকের বাবা, মানে আমাদের বাবা চলে গেছেন 2021 সালে আমাদের ছেড়ে। তো বাবাকে আর কিংসুকের দাদু ঠাম্মা, তারপর মামা দাদু দিদাকেও জল দেওয়া হলো, আর কিংসুকেই করলো। আর বেশ সুন্দর ছিল তাদের আয়োজন, আমার ভীষণ ভালো লেগেছে। এখানে না এলে জানতেই পারতাম না, তানু সৌরভ জানিয়েছিল বলে মানে আমরা আসতে পেরেছি। আর বাবাকে জল দেওয়া হলো, এটাও একটা খুব পরম ভাগ্যের ব্যাপার যে এটা করে উঠতে পেরেছি, মানে এটা ভীষণ সুন্দর লাগলো। আর এখানে যেসব দেওয়া হলো, তর্পণ করালো, সেই জিনিসগুলো তো জলের মধ্যেই দিতে হয়, কিন্তু এখানে তো সেই ব্যবস্থা নেই, তাই জন্য তাদের একটা আলাদাভাবে অ্যারেঞ্জমেন্ট করেছিল। তারপরে পুরো জায়গাটা আবার পরিষ্কার করে আবার সাজিয়ে গুছিয়ে তামা কষাকষি, সামনে একটা করে প্লেট, তামা কাঁসার প্লেট রাখা হয়েছে, তার মধ্যে জল অর্পণ করা, যেভাবে মন্ত্র উচ্চারণ করে সেইভাবে। আর এখানে যারা নিচে বসতে পারেন না তাদের জন্য দেখলাম চেয়ারেরও ব্যবস্থা রয়েছে, চেয়ারের মধ্যে বসিয়ে পর যারা হাঁটুদের প্রবলেম আছে, নিচে বসার প্রবলেম আছে, তাদের জন্য সেভাবে করেছে। কিংসুকেরও বেশ সুন্দরভাবে হয়ে গেল তর্পণ। এখন আমরা বেরিয়ে যাব, কিন্তু যখনই বেরিয়ে যাব তখন তারা ডাকলেন যে এখানে চা কফি, তারপর একটু মিষ্টি জলের ব্যবস্থা আছে খেয়ে যাওয়ার জন্য। তো মিষ্টি ছিল মধ্যে সম্পাপড়ি আর মুরুক্কু ছিল, আর চা কফি তো ছিলই। আর এখানে ইচ্ছে করলে আপনি ডোনেট করতে পারেন, ডোনেটের কোনো চার্জ আলাদাভাবে নেই, আপনার যেমন খুশি ইচ্ছে আপনি ডোনেট করতে পারেন, সেটা আপনার নিজস্ব উপর নির্ভর করে। আর পুরোহিতকে যে দক্ষিণে দেওয়ার, সেটাও আপনি নিজের ইচ্ছা মতো দিতে পারেন, কোনো বাধা ধরা যে এত টাকাই দিতে হবে সেরকম নেই। যদি আপনি কোনো ব্রাহ্মণকে দান করতে চান তাহলে পুরোহিতের জন্য ফল, যদি ধুতি পাঞ্জাবি কেউ দিতে চান সেটাও দিতে পারেন। তো সেটা সব কিছু আপনার উপর নির্ভর করছে, কোনো কিছুই যে আপনাকে সেই পরিমাণ দিতে হবে সেরকম নয়। তো খুব সুন্দর ব্যবস্থা, বলবো যে কোনো দাবি দাওয়া কিচ্ছু ছিল না। তো তারপরেই আমরা বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পর আমরা গেলাম রামেশ্বরম ক্যাফেতে একসাথে ব্রেকফাস্ট করার জন্য। ঘড়িতে বাজছে সকাল 10টা, আর আমরা এসে গেছি রামেশ্বরম ক্যাফেতে। রামেশ্বরম ক্যাফে হচ্ছে ব্যাঙ্গালোরের বিখ্যাত ক্যাফে, যার অনেকগুলো ব্রাঞ্চ আছে। আর আমরা এখানে ইন্দিরানগরে যে ব্রাঞ্চটা আছে তার মধ্যে এসেছি। তো এইটা রাত্রি 1টা-2টো পর্যন্ত একই পরিমাণ ভিড় চলে, কারণ একই পরিমাণ ভিড় একদম সকাল থেকে শুরু হয়, একই রকম ভিড় চলে। আর এইটার একটা যেটা হোয়াইট ফিল্ডে রয়েছে, সেখানে একটা আপনারা হয়তো নিউজে শুনেও ছিলেন, বোম বিস্ফোরণ হয়েছিল। তো এটার জন্য এদের একটু সিকিউরিটি ব্যবস্থাটা অনেক বেড়ে গেছে। আর ভাববেই না কেন বলুন, মানে এত লোক একদম মানে ভিড়ে ভর্তি। আর এখনও পর্যন্ত সেই ভিড়টা হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু পুরোপুরি আরও ভিড় বাড়তে থাকে, যত টাইম যেতে থাকে সেরকম ভিড়ের পরিমাণও বাড়তে থাকে। তো আমরা তাড়াতাড়ি করে অনেকজন আছি, অনেক রকম অর্ডার চলছে আমাদের। রিপিট করো অর্ডার। কালারটা দেখো খুব সুন্দর।
आइसक्रीम, डेजर्ट, डेजर्ट। জানো তোর খাবারটা দেখি, তোর খাবারটা। এটা পুরোপুরি ভেজ রেস্টুরেন্ট। আমরা এতজন আছি, এতজন প্রত্যেকজনের খাবারের মেনু কিন্তু আলাদা ছিল। কাকিমার ছিল মিনি ইডলি, আর তানু নিয়েছে রাভা ইডলি, সৌরভের হচ্ছে রাভা ধোসা, অহনের হচ্ছে পেপার প্লেন ধোসা, আর কিংশু হচ্ছে পেপার মশলা ধোসা। আর আমার জন্য কি তানু ওই যে পুদ্দু আর ইডলি ইডলি পার্সেল করে নিয়েছিল, যেহেতু আমি স্নান বা পুজো করে খাবো না, ঠিক করেইছিলাম। আর আজকে পুরো খাবারটা হবে কিন্তু ভেজ, কারণ আজকে মহালয়ের দিনে আমরা ননভেজ খাই না, তো সেটা পুরোপুরি ভেজ খাবার। তো এই প্রত্যেকটা খাবারই কিন্তু ঘিয়ের তৈরি। সৌরভের ধোসাটা ছিল রাভা ধোসা। তো এইখান থেকেই সবাই একটু একটু করে টেস্ট করছিল, কারণ ওর ধোসাটা খেতে দারুণ ছিল। আপনারা যদি কখনো ব্যাঙ্গালোরে আসেন তাহলে এই রামেশ্বরম ক্যাফেতে একবার খেয়ে দেখতে পারেন, খুব সুন্দর লাগবে। আর তারপরে সবাই খেলো কফি, তারপরেই আমরা বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে গিয়ে আমি চান পুজো করে আমি আমার ব্রেকফাস্ট খেয়ে দিয়ে পর তারপরে একটু লাঞ্চ করে পর একটু রেস্ট করে নিয়ে পর আমরা বেরিয়ে পড়লাম ফিনিক্স মলের উদ্দেশ্যে। সেখানে কিংশুক তার পুজোর শপিং কমপ্লিট করলো, আর অহনও তার আরেকটু বাকি ছিল, অহনেরও কমপ্লিট হলো। তারপরে আমরা গেলাম ফুড করে। আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তাই খুব তাড়াতাড়ি বাড়ি ফেরার ইচ্ছে হচ্ছিল। তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল আমার ফুচকা খাবার। তো সেই ফুচকাটা এখানে দেখলাম পুরানি দিল্লি বলে একটা আছে, তো পুরানি দিল্লি থেকে আলুর চাট আর আমি নিয়েছিলাম ফুচকা, কিন্তু সেটাও খেতে পারছিলাম না, এতই আমার সর্দি হয়ে যাচ্ছিলো আরও বেশি। আর অহন নিয়েছিল পনির দিয়ে একটা নুডলস, একটু আলাদা ধরনের খেতে। তো অনেকবার অহন বলল, মা এটা পনির দিয়ে, এটা ভেজ, তুমি কেন খেতে পারবে না? কিন্তু আমার খেতে একদমই ইচ্ছে করছিল না। আমি যে পানিপুরি আর নিয়েছিলাম সেটাও খেতে পারছিলাম না। অহনের তো হেভি লেগেছে, অহন আরও কিছু ভাবছিল নেব, কিন্তু সেটা আর নেওয়া হলো না, কারণ ঘরে ফিরতে হবে, আমার শরীরটা ভীষণ খারাপ লাগতে শুরু করে। চলুন আপনাদের সাথে আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। এখনকার মতো বিদায় দিন, ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে।